The situation in Iran is fluid and deeply concerning. ইরানে দেশ জুড়ে চলা বিক্ষোভে জড়িত দাঙ্গাবাজদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার বিরোধী ওই বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসিনী এজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বিক্ষোভে যারা অপরাধ করেছে তাদের প্রতি কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না, কারণ এমন করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। বিক্ষোভের নামে ঘটানো আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ইরান প্রশাসন জানিয়েছে, যারা বিক্ষোভে সমর্থন করেছে তাদের সম্পদ থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বিচার বিভাগের প্রধানের যৌথ বৈঠকে এই কঠোর অবস্থানের কথা আবারও জানানো হয়েছে। তারা জানান, খুনি ও সন্ত্রাসের উস্কানিদাতাদের বিরুদ্ধে কোনো সহনশীলতা দেখানো হবে না, তবে যারা বিদেশি প্ররোচনায় বিক্ষোভে জড়িয়েছিলেন তাদের প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ আছে। তাদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে পুলিশ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরান সরকার বরাবরই এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এসব মৃত্যুর পেছনে সরকারি বাহিনী নয়, বরং বিদেশি মদতপুষ্ট এজেন্টরা দায়ী বলে জানিয়েছে দেশটির সরকার। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তেহরান সহ বিভিন্ন শহর থেকে সন্ত্রাসী ও দাঙ্গাবাজ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছিলেন। এতে দেশটিতে উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল। ট্রাম্পের সেই মন্তব্যকে মূর্খামি বলেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। তারা সতর্ক করে দিয়েছে যে সর্বোচ্চ নেতার অবমাননা করা মানে সীমা অতিক্রম করা, যার পরিণতি হবে ভয়াবহ।